উত্তরবঙ্গের মানুষ মফিজ কেন না জানলে খুব খেয়াল করে শুনুন। গাইবান্ধায় একজন গরিব ড্রাইভার ছিল। উনি ওনার সঞ্চিত পুঁজি এবং পৈতৃক বসতবাড়ি বিক্রি করে ঢাকা টু গাইবান্ধা, গাইবান্ধা টু ঢাকা রোডে চলাচলের জন্য একটি পুরাতন বাস ক্রয় করেন এবং নিজেই ওই গাড়ির চালক ছিলেন। তিনি গাইবান্ধার মানুষ তথা উত্তরবঙ্গের দিনমজুর ও শ্রমজীবী তথা সকল মানুষকে স্বল্প ভাড়ায় ঢাকা টু গাইবান্ধা, গাইবান্ধা টু ঢাকা যাতায়াতের ব্যবস্থা করে দেন। কয়েক বছর পরে বয়সের ভারে উনি যখন ক্লান্ত, তখন তিনি পুরাতন বাসটা বিক্রি করে একটা নতুন বাস ক্রয় করেন এবং চালক হিসেবে নতুন একজনকে নিয়োগ দেন। নতুন চালক সকল যাত্রীদের কাছ থেকে সমান ভাড়া আদায় করেন। তখন রংপুর, দিনাজপুর এবং গাইবান্ধা অঞ্চলের মানুষ বৃদ্ধ ড্রাইভারের কাছে অনুরোধ করেন ভাড়া কিছুটা কমিয়ে নেওয়ার জন্য। তখন ওই বৃদ্ধ ড্রাইভার অর্থাৎ গাড়ির মালিক একটা টোকেনের ব্যবস্থা করেন, যাতে লেখা ছিল মফিজ। মানে যার কাছে মফিজ লেখা টোকেন থাকতো তার ভাড়া নতুন গাড়ির সুপারভাইজার কম নিত। তাই মাঝে মাঝে গাড়ির ছাদে কতজন মফিজ লেখা টোকেনধারী আছে তা জানার জন্য গাড়ির ভিতর থেকে সুপারভাইজার জোরে ডাক দিয়ে সংক্ষেপে জিজ্ঞেস করতেন, এই ছাদের উপর মফিজ কয়জন আছে। আর এই কথাটা শুনে আমাদের মতো সভ্য মানুষরা এটাকে ঠাট্টা মশকরা এবং নিচু তলার মানুষ হিসেবে উত্তরবঙ্গের মানুষদেরকে গণনা করি। কত বড় নির্লজ্জ, অসভ্য আমরা। আরে ভাই, ওই গরিব বৃদ্ধ ড্রাইভারের নামই ছিল মফিজ। কত বড় মনের মানুষ ছিলেন উনি। আপনি, আমি, আমরা এত সভ্য পারবেন একজন মফিজ হতে? এত বছরে পেরেছেন দ্বিতীয় আরেকটা মফিজ তৈরি করতে? পারেননি, আর পারবেনও না। তাহলে কেন উত্তরবঙ্গকে ছোট করেন? এসব ফাজলামি বাদ দিয়ে নিজে কি করলেন তা একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করেন। নিজে একটা বার মফিজ হওয়ার গৌরব অর্জন করেন, তবেই আপনি সভ্য হতে পারবেন।